হে গাইস, গুড মর্নিং। চলো, সকাল সকাল টুইটিতে স্কুলে গেল। এরপর আমরা এক্সারসাইজ ক্লাস করলাম। আমাদের এক্সারসাইজ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এবার করব হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে নিয়ে লাঞ্চের জন্য প্রিপারেশন করতে হবে, কারণ প্রান্তিক আজকে যাবে অফিসে। তো যাই হোক, কাল পরশু দিন গাড়ি সার্ভিসিং এ গেছিল, গাড়িতে চলে এসছে, কিন্তু গাড়ির ভেতরে যে জিনিসগুলো আমার থাকে, একটা আমি কার্পেট রাখি, তারপর হচ্ছে ট্রাঙ্কে। কার্পেটটা রাখার কারণ হচ্ছে ওটা আমার ফার্স্ট অফ অল পুরোনো কার্পেট, আর ওটা ফেলিনি। ওটা আমি গাড়িতে এই কারণে রেখেছি, গাড়িতে যখন আমি বড় কিছু তুলি না, মানে ধরো বড় কিছু ভারী কিছু তুলছি, তারপর হচ্ছে যদি কোনো কারণে সেই জিনিসটার জন্য আমাদের গাড়িতে স্ক্র্যাচ হয়ে যায়, সেটা পেতে যাতে রাখতে পারি, সেই জন্য একটা ছোট কার্পেট রাখি। এছাড়া গাড়ি ওয়াশ করবার জন্য গাড়ির যে একটা ছোট বটল টাইপের রাখি, যে জল নিয়ে প্রান্তিক হয়তো একটু টুকটাক গাড়ি ওয়াশ করতে পারে, সেই সব জিনিসপত্র রাখি। এছাড়া ছোট একটা ট্র্যাশ বিন, টিস্যু পেপার, ওয়েট ওয়াইপস, ফ্রেগনেন্স, এগুলো তো থাকেই গাড়িতে না। সমস্ত জিনিস এখন এখানে জড়ো হয়েছে, কারণ গাড়ি সার্ভিসিং এ যখন যায় তখন তো ডিপ ক্লিন করে ওরা। এবার ওগুলো থাকলে ওরা ভালো করে ডিপ ক্লিনটা করতে পারে না, তো সেজন্য আমি সমস্ত খালি করে দিয়েছিলাম। তো এবার গাড়ি চলে এসছে, এবার এই জিনিসগুলোকে আবার আমাকে গাড়িতে শিফট করতে হবে। বাবা জীবন, আমার গাছপালা নষ্ট করে না, বুঝেছো? গাছপালা মোটে নষ্ট করবে না, আমি তোমাকে বলছি। বুঝতে পারছো? আমি তোমার সাথে কথা বলছি। শুধু ঘাড় ঘুর ঘুর করে নাড়ালেই হবে না, আমি তোমার সাথে কথা বলছি। ঠিক আছে? গাছের পাতা ছিঁড়বে না, যেটুকু খাবার দিই সেটুকুই খাবে। বড্ড দুষ্টুমি করে এই পায়রাগুলো। লাঞ্চ প্রিপেয়ার করছি, একটা তরকারি করছি, আলু কুমড়ো পটল দিয়ে একটা ফ্রাই টাইপের করছি। তার সাথে ডাল আর ইলিশ মাছের ঝোল কালকেই করা আছে। আর সকাল সকাল অর্ডার দিয়েছিলাম দুধ, কালকে রাত্রিবেলা দুধ অর্ডার করতে পারিনি, সেজন্য সকালবেলা দুধ অর্ডার করলাম। দু রকম ডাল অর্ডার করলাম, ম্যাঙ্গো অর্ডার করলাম, সব চলে এসছে। আর ডিম অর্ডার করলাম। এই সমস্ত জিনিসগুলোকে এবার ফিল আপ করে ফেলতে হবে, কারণ কালকে সব কোটোগুলো খালি হয়ে গেছিল। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে ফেলি। টিভিতে ডাস্টিং করা যায়, সেটা করতে বেশি সময় লাগে না, কিন্তু টিভির পিছনটা ডাস্টিং করতে সব থেকে বেশি সময় লাগে। তবে আমার এই টিভিটাতে খুব ইজিলি আমি পিছনটাকে ডাস্টিং করতে পারি। তো আমার এই টিভিতে সেটা অসুবিধা হয় না, কারণ আমার পিছনে এরকম একটা স্ট্যান্ড লাগানো আছে। এটা টানলে অনেকটা এগিয়ে আসে এবং ইচ্ছা মতো দিকে কিন্তু মুভ করা যায়। এদিকেও মুভ করতে পারবো, আবার এইদিকেও মুভ করতে পারবো, যেমন খুশি মুভ করা যায়। সেই জন্য এই জায়গাটা এইভাবে আমার ক্লিন করাটা খুব ইজি হয়, ইজিলি আমি ক্লিন করতে পারি। কোনোরকম ধুলো বালি এখানে আমি পড়তে দিই না। রান্না বান্না কমপ্লিট, এবার শুধু এগগুলোকে ফ্রিজে তুলে রাখবো, কিচেনটাকে ক্লিন করবো। প্রান্তিক বেরিয়ে গেল অফিসে, আর আমি প্রান্তিক গ্যারেজ থেকে এখনো বেরোইনি। আর গ্যারেজ থেকে গাড়ি নিয়ে এখানে এলে তারপর আমি ওই ব্যাগটা আবার দিয়ে আসতে যেতে হবে। আমার এই সমস্ত জিনিসপত্র আমাদের ঘরে পড়ে রয়েছে, সেগুলোতে রাখতে যেতে হবে। তো ট্রেটাকেও ঢোকাবো, আগে বাস্কেটে বের করে নিই, তারপর ট্রেতে সাজিয়ে দেবো। নাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে না, অনেকটা সময় ফ্রিজটা খোলা থাকে আর ফ্রিজটা ট্যা ট্যা করে শব্দ করবে।
এখন যাচ্ছি বাড়ির জিনিসগুলো নিতে। প্রান্তিক কল করে দিয়েছে, ও গ্যারেজ থেকে বেরিয়ে গেছে, আর তখন লিফটই আসছে না, দুটো লিফটই এনগেজ হয়ে পড়ে রয়েছে। উফ, এই সময় খুব ব্যস্ত থাকে লিফটটা। দিয়ে এলাম, দৌড়ে দৌড়ে এসছি, দৌড়ে দৌড়ে চলে গেছি। আমি এসছি তখন কিন্তু প্রান্তিক এসে পৌঁছায়নি। আমি ভাবলাম লিফটটা আসছে না, বোধ হয় দেরি হবে। চলো, মোটামুটি তো ঘরের কাজ কমপ্লিট, ডাস্টিংও কমপ্লিট, রোবর কাজ করছে। আমি শুধু কিচেনটা ক্লিনিং করবো আর এগুলোকে সাজিয়ে ফেলবো, ব্যাস। এগুলো সাজাচ্ছিলাম, সেই করতে করতে নিচে নেমেছি, একটা টাইম যত নষ্ট না হয়। লাঞ্চ টাঞ্চ করে কাজ করতে বসেছিলাম, যথারীতি টুইটিকে আনার সময় হয়ে গেছে। চলো বেবিকে নিয়ে আসি। আবার এসে ওর অনেক গল্প, অনেকে শুনবো। লাঞ্চে আছে মাছ। মাছ থেকে টুইটির একটু মুখটা ভার হয়ে যায়, কিন্তু যেহেতু ইলিশ মাছ আছে, সেটা দেখলে আমার মনটা ভালো দেবে। ও মাছের মধ্যে ইলিশ, পাবদা, পপলেট এগুলো খেতে ভালোবাসে, আচ্ছা স্যালমন। আর পুরো মাছ খায়, বাট ঠিক তৃপ্তি করে বা মন থেকে খায় না, বলি খেতে তাই খায়। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি গেছে এখন পড়তে, আর প্রান্তিক এখন অফিস থেকে ফেরেনি। আমি টুইটিকে দিয়ে জাস্ট এসছি, আর এখন আমি চা খেলাম। চা খেয়ে ভাবলাম আজকে একটা ইন্টারেস্টিং জিনিস ডেলিভারি, মানে অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারি হয়েছে আমার বাড়িতে। অনলাইন কি, আমার বাড়িতে 99.99% জিনিস অনলাইনেই পারচেস করা। সবসময় সবকিছু দেখানো পসিবল হয় না। যখন আমি ইউজ করি তখন আমি তোমাদেরকে বলি যে এটা আমি অনলাইনে কিনেছি। আমি যদি বাঁ হাতে তুলি এই কন্টেনার, অনলাইনে। রাইট হ্যান্ডে তুলি এই ছোট্ট প্ল্যানটা, অনলাইনে। এই বাস্কেটটা, অনলাইনে। এবং আমার বেশিরভাগ কাপ কালেকশন অনলাইনে। সেই জন্যই আর কি আমি অনলাইনেই বেশিরভাগ জিনিস পারচেস করি। সবসময় সবকিছু আনবক্সিং করা হয় না। তবে আজকেই আমার দেখো না, বলতে গেলে 2, 3, 4, 5টা জিনিস অনলাইনে ডেলিভারি হয়েছে। 6টা জিনিস অনলাইনে ডেলিভারি হয়েছে। তো ওগুলো যখন ইউজ করব, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলো, তার ডিটেলস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট অ্যামাজন থেকে আমি যেটা অর্ডার করেছি, এইটা আমি এখনো পর্যন্ত ওপেন করিনি, কারণ আমি জানি এটার মধ্যে কি আছে। কারণ এটা অর্ডার হওয়ার পরই আমার কাছে মেসেজ চলে এসছে যে এটা ডেলিভার হয়েছে। তাই জন্য ভাবলাম এটা তোমাদের সামনে আজকে আমি এটা আনবক্সিং করবো। আর এটা খুব ইন্টারেস্টিং আর স্মার্ট গ্যাজেট। দেখো কাণ্ড, আমি কিন্তু বলেও ফেললাম এটা একটা স্মার্ট গ্যাজেট। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। আমি অ্যামাজনের প্যাকেটটা কাটি, দেন ভেতরের প্যাকেটটা বের করি। ভেতরে একটা প্যাকেট আছে, আর এখানে তো বলেই দিয়েছে প্যাকেট ওপেন থাকলে ঠিক আছে। প্যাকেট একদম পারফেক্ট এসছে। আমি এই দিকটা দেখাচ্ছি না, কারণ এই পাশটা আমার অ্যাড্রেস লেখা। প্লাস্টিক সবসময় আমি এইভাবে কাটি, এইভাবে পুরো পার্টটা কেটে দিলেই এইটুকু পার্ট হারিয়ে যাবে, সেটা রিসাইকেল হবে না। তো আমি এমন ভাবে প্লাস্টিক কাটি যাতে এক্সট্রা কোনো পার্ট না বেরোয়, এই বড় প্লাস্টিকের সাথেই অ্যাটাচ হয়ে থাকে। বেরিয়ে গেছি। ও বাবা, দেখো তো আমি প্যাকেটটা উল্টো করে খুলেছি। আমি কিনেছি এগেন 11 পোর্টেবল একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা স্মুদি, ওটস স্মুদি, ফ্রুট স্মুদি যা খেতে চাইবো সব একদম নিমেষের মধ্যে বানিয়ে দেবে। আর এটা কেনার উদ্দেশ্য হচ্ছে টুইটি ব্রেকফাস্ট। টুইটি বেশিরভাগ দিনই ওটস খায়, মানে বেশিরভাগ দিনই ওটস খায়, দুধ পাউরুটি খুব কম খায়। তো ও একটু সকাল সকাল এরকম স্মুদি খেতেও খুব পছন্দ করে। আর সকালবেলা বড় ব্লেন্ডার বের করে, সত্যি কথা বলতে স্মুদি বানানো পসিবল হয় না, এমনি ওটস ওকে দিয়ে দিই। তো এইটা হচ্ছে 11 গ্যালাক্সি মডেল, হচ্ছে গ্যালাক্সি পোর্টেবল ব্লেন্ডার। আর এটা আমি কিনলাম এই কারণেই, স্মুদি বানাবো আর আমার স্মুদি খেতে খুব ভালো লাগে। এটা 6 ব্লেড রয়েছে, এসএস ব্লেড, আর 126 ওয়ার্ডের। আর এটা কেনার আরো একটা উদ্দেশ্য হচ্ছে, চলো এটা আগে ওপেন করি, তারপর বলছি যে এটা কেনার উদ্দেশ্যটা কি। যখন আমি 11 এই প্রোডাক্টটা কিনি, আমার ভালো লেগেছে, মানে আমি দেখেই আমার ভালো লেগেছে। কারণ হচ্ছে এটা চার্জেবল, এরকম একটা ছোট্ট চার্জার দিয়েছে, কেবল। বাবা, আমার কাছে যে এরকম কত কেবল আছে তার নেই ঠিক ঠিকানা। চলো এবার ধীরে ধীরে এটাকে বের করি। খুব সুন্দর প্যাকেজিং। আর এটা কেনার উদ্দেশ্য হচ্ছে এই
যে এটা পুরো গ্লাস জারের, ভীষণ সুন্দর গ্লাস বা স্টেনলেস স্টিল। আমি জিনিসগুলো ভীষণ পছন্দ করি, কারণ ওর মধ্যে কোনো টক্সিক থাকে না, লং টার্ম চলে। এটা যদি প্লাস্টিকের হতো না, কিছুদিন ইউজ করার পরে এর গায়ে একটা স্ক্র্যাচ পড়তো আর ভেতরটা ঘোলা হয়ে যেত, মাইক্রো প্লাস্টিক গুলো সমস্ত আমার ফুডের সাথে মিশে যেত। আমার কাছে অলরেডি একটা ওরকম ব্লেন্ডার ছিল ইউএসএতে, আমি কিছুদিন ইউজ করার পরে সেটা রিয়েলাইজ করি এবং সেটাকে ডিসকার্ড করে গ্লাসের পারচেস করি। তো যাই হোক, গ্লাসের এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। চলো এটাকে ওপেন করি। আর এখানে এটা দিয়েছে একটা ম্যানুয়াল দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বলে দিচ্ছি তো কি করে ইউজ করবে। চার্জেবল, এই যে এখানে একটা ছোট্ট কেবল আছে, এখান থেকে তুমি চার্জ দিতে পারবে। এই হচ্ছে বাটনটা জেনারেলি 2 সেকেন্ডস হোল্ড করে রাখলে ব্লেডটা চলতে থাকবে। জানি না এটার মধ্যে চার্জ আছে কিনা, তবে দেখা যাক একবার। 1 2, স্পিডে ঘুরছে, আর একটা প্রেসেই কিন্তু থেমে যাবে। ভীষণ ক্লাসি দেখতে। আর তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে এটাকে যে আমি ইউজ করব এরকম করে, এই ব্লেডটা কি করে ক্লিন করব। খুব ইজিলি এই ব্লেডটাকে উল্টো করে নিলেই কিন্তু এই ব্লেডটা এভাবে খুলে যাবে এবং ব্লেডটাকে তুমি ইউজ করে নিতে পারো। এই মেশিনটা একটু ভারী, বাট এটা হ্যান্ডেল করতে পারবে। এইভাবেই কিন্তু ডাইরেক্টও তোমরা স্মুদিটাকে টেস্ট করতে পারবে আর কি। তো আজকে আমি তো কিছু সেরকম ইউজ করব না, কারণ এটার মধ্যে স্মুদি বানিয়ে রাত্রিবেলা আমার কোনো কাজ নেই। আমি এখনই তোমাদেরকে এটা কিনতে বলবো না, কারণ আগে আমি নিজে ইউজ করি কদিন, ব্যাটারিটা কেমন ভালো সেটা আগে দেখি, ব্লেডটা কেমন হয় সেটা আগে দেখি। গ্লাস কোয়ালিটিটা, বোরোসিল গ্লাস কোয়ালিটি খুবই ভালো দেখে মনে হচ্ছে। আমি ইউজ করব, তারপরে আমি তোমাদেরকে বলবো। তবে হ্যাঁ, ব্লেডের স্পিডটা খুব ভালো, খুব সুন্দরভাবে ঘুরেছে। তো আমি আগে নিজে ইউজ করব, তারপর আমি তোমাদেরকে রিভিউ দেবো হাউ টু ইউজ দিস ব্লেন্ডার। দেন তোমরা পারচেস করতে যদি ইন্টারেস্টেড হও তাহলেই পারচেস করতে পারো। এই প্রোডাক্টের রিভিউ আমি তখনই আনবো যখন আমি নিজে অনেকবার ইউজ করে নেবো এবং স্যাটিসফাইড হলে তবেই আমি এটা রিভিউ ভিডিও আনবো। আর যদি স্যাটিসফাইড না হই তাহলেও আমি তোমাদেরকে রিভিউ ভিডিও দেবো, তোমরা এটা পারচেস করতে পারবে কি পারবে না। অনেকবার ইউজ করবো, দেন আমি এই প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা আমি কালকে সকালে ইউজ করব, এখন এটা ওয়াশ করে রেখে দিই। আর এখন একটু ডিনারের প্রিপারেশনটা করে রাখি। আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে, প্রান্তিক একটু পরেই আসবে, ফোন করেছিল, অন দ্য ওয়ে আছে, টুইটিকে আনতে যেতে হবে একটু পরে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আর স্টে টিউন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি এই প্রোডাক্টের রিভিউ খুব তাড়াতাড়ি আনবো।